বাঁকুড়ার কতুলপুরে লক্ষ্মী আইয়ের পারে রাতারাতি তৈরি হওয়া একটি অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল স্থানীয় প্রমিলা বাহিনীর দল। প্রায় 100-র বেশি মহিলা হাতে লাঠি সোঁটা নিয়ে সরকারি জায়গাতে কাঠ ও টিন দিয়ে তৈরি হওয়া নির্মাণ 30 মিনিটের মধ্যে ভেঙে গুঁড়িয়ে ফেলেন। বাঁকুড়ার কতুলপুরে লক্ষ্মী আইয়ের পারে রাতারাতি তৈরি হওয়া একটি অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল স্থানীয় প্রমিলা বাহিনীর দল। 100-র বেশি মহিলা হাতে লাঠি সোঁটা নিয়ে সরকারি জায়গাতে কাঠ ও টিন দিয়ে তৈরি হওয়া নির্মাণ 30 মিনিটের মধ্যে ভেঙে গুঁড়িয়ে ফেলেন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, কতুলপুর লক্ষ্মী আইয়ের পারে সরকারি জায়গার ওপর অবৈধভাবে বহিরাগত কেউ রাতারাতি একটি নির্মাণ তৈরি করে। তাদের দাবি, স্থানীয় তৃণমূল বুথ সভাপতি অর্থের বিনিময়ে এই কাজ করিয়েছেন, তাই তারা দলগতভাবে একত্রিত হয়ে এই নির্মাণটি ভেঙে সাফ করে দেন। আমরা এটা বাইরের লোক এসে রাতারাতি ঘর করে নিয়েছে, সেটা আমরা আজকে ভাঙতে এসেছি। রাতারাতি ঘর করে নিয়েছে। আমাদের এখানে তো শ্মশান, এটা আমাদের তো খাসের জায়গা, এটা আমরা তো আমাদের ছেলেপুলেরাও রয়েছে। বাইরের লোক এসে এখানে তাদের চিনি না, জানি না, তাদের আধার কার্ড এখানে নেই, এখানে ভোটার নয়, তারা রাতারাতি করে এসে পার্টির লোক টাকা নিয়ে এখানে জায়গা বসিয়েছে, তাদেরকে ঘিরে ঘর বানিয়ে দিয়েছে রাতারাতি। আমরা বিডিও অফিসকে গেছিলাম, এখানে নোংরামি, বাইরের লোক এসে নোংরামি করার জন্য এখানে সব ঘর করছে, ঘর করে এখানে সব ভাড়া দিচ্ছে। শুধু পার্টির লোক, আমাদের তাঁতিপাড়ার তৃণমূলের লোক, তাঁতিপাড়া বুথের, তাদের মদতে হচ্ছে। বিজেপি নেতা কেশবী নাগা তিনি বলেন, শাসক দল তৃণমূল অর্থের বিনিময়ে সরকারি জায়গা বিক্রি করে দিচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমান পটভূমিতে এটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে তৃণমূল খুললেই কোটি বেরোচ্ছে, তাই তৃণমূলের নেতারা কোথা থেকে কোটিপতি হচ্ছে এটা কিছু নতুন করে ভাবার বিষয় নয়। এরা সন্ত্রাসী রোহিঙ্গা নিয়ে এসে বসবাস করাচ্ছে, সরকারি জায়গাকে বিক্রি করছে। আর আমি কুর্নিশ জানাই ওই সব মাতৃশক্তিকে যারা এই কতুলপুরকে সন্ত্রাস থেকে মুক্ত করার জন্যে উদ্যম প্রচেষ্টা চালাচ্ছে। এটা সম্পূর্ণ পয়সার বিনিময়ে এবং সন্ত্রাস পালার জন্য করছে, এরা বর্তমান শাসক দল করছে। অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি নবকুমার ব্রজবাসী বলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এই ব্যাপারটা আমি বিষয়ে কিছু জানি না। যখন আমার কাছ থেকে বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে একটা অবজেকশন আসে আমার পঞ্চায়েত মেম্বারের কাছে, আমরা যথাযথ গেছি, যে দেখছি হচ্ছে, আমরা কেউ দেখতে পেলাম না কাউকে, আমরা অবজেকশন দিয়েই রেখে এসেছি। এই বিষয়ে আমাদের আর কিচ্ছু জানা নেই। আমার অভিযোগটা পুরোটা মিথ্যে, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। কতুলপুর পঞ্চায়েতের উপপ্রধান কোহিনুর খাতুন মিদ্দা বলেন, সরকারি জায়গার ওপর একটি বাড়ি তৈরি হচ্ছিল। বিডিও অফিস থেকে নোটিশ পাওয়ার পর আমরা পঞ্চায়েত থেকে নোটিশ দিয়ে ওই কাজ বন্ধ করি। এরপর কি ঘটনা ঘটেছে আমাদের কিছুই জানা নেই। আগে ওখানে একটা বাড়ি তৈরি হচ্ছিল, কিন্তু বিডিও অফিস থেকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত থেকে নোটিশ করে বন্ধ করে দিয়েছি। এরপর কি ঘটনা ঘটেছে আমরা আর কিছু আমাদের জানা নাই। জায়গাটা ভেস্টেড ল্যান্ড, নোটিশ দিয়ে বন্ধ করা ছিল। এখন তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কতদূর সত্য, এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। কতুলপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।